চাপা স্বভাবের মানুষ, কম কথা আর দায়িত্বশীল, নিজের কাজে মগ্ন হয়ে থাকা মকর রাশি। তারপরও মকর রাশির নারীদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। প্রিয় মকর, আপনি যদি প্রথমবার এই ভিডিও দেখছেন তাহলে আপনাকে স্বাগত জানাই। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এগিয়ে চলার পথে সহায়ক হবেন। আর ইতোমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসলে বলতে চাচ্ছিলাম, মকর নারীদের দাম্পত্য জীবনে স্বামীর সুখ আদৌ কিছু কি মেলে, নাকি আরও 8-10টা দম্পতির মতোই তাদের স্বামীর ঘর, স্বামীর মনোযোগ সে কতটা পায়? তো চলুন আলোচনার ভেতর দিয়ে জানতে চেষ্টা করি মকর নারীদের দাম্পত্য জীবনে স্বামীর সুখ ব্যাপারটা আসলে কেমন। সপ্তম ভাবের কবলে পড়ে না মকর নারীর জীবনে কেন স্বামী সুখের ব্যাপারটি প্রায় অপূর্ণ থেকে যায়? মকর স্ত্রীকে বলা যায় স্বামী সুখ বঞ্চিত এক নীরব নারী। সত্যি যার বুক ফাটে তো মুখ ফাটে না, পানির বিনা চুপ থাকে। মকর নারীকে বলা যায় একজন রানী, একজন মা, একজন সাধিকা, একজন যোদ্ধা, কর্মের দেবী, যিনি আত্মবলের সার্থক উদাহরণ হলেও স্ত্রী হিসেবে প্রায় ব্যর্থ হয়ে থাকেন। এই 5টি রহস্যে আবৃত মকর নারী জীবনে অনেক কর্মঠ দায়িত্বশীল হয়ে থাকেন, কিন্তু স্বামী সুখ বা স্বামী প্রেমের বিষয়টি যখন উঠে আসে সেখানে একটি শূন্যতার মতো আবহের দর্শন পাওয়া যায়। যদিও তিনি পরিবার সমাজে নিজের জন্য একটি দৃঢ় অবস্থান তৈরি করে নেন, এ কেবল গ্রহ অবস্থার কারণে নয়, বলা যায় গ্রহ অবস্থানের সঙ্গে সঙ্গে আত্মা ও কর্মের সম্মিলন, যা মকর নারীর জীবনে 5টি দিক থেকে মকর নারীর বিবাহিত জীবনে অনুপ্রবেশ করে থাকে। প্রথমত, মকর অতটাই মানসিকভাবে দৃঢ়তাপ্রাপ্ত হয়ে থাকে তা তাকে একসময় একাকী করে দেয়। সে কাঁদে না, অভিযোগ করেন না, যন্ত্রণা দুঃখ সয়ে যান। এ কারণে স্বামী ভেবে নেয় সে তো আমাকে ছাড়াই চলতে পারে। কিন্তু মকর স্ত্রী অন্তরে যে সাথীকে কামনা করে, তার আত্মনির্ভরতার ভেতরই বাঁচতে শিখে যায়। দ্বিতীয়ত, মকর নারীকে শনি কি বলেন? তুমি তো এক কর্মযোগিনী নারী, যে প্রেম নয় সেবা পাবে, সেবা দেবে, কিন্তু প্রেম ভালোবাসা পাবে না। শনির ছায়ায় মকর স্ত্রী তার স্ত্রী দায়িত্ব পালন করে যায় কেবল, বরং তার ভাবনায় তার প্রকাশও দেখা যায় না, ফলে স্বামী তাকে বুঝতে পারে না। প্রেম তৃষ্ণা তাই মকর নারীর অন্তরেই কেঁদে মরে, যেহেতু স্বামী তাকে একজন দায়িত্বশীল, কর্মঠ ও ধৈর্যশীল নারী হিসেবে দেখতে অভ্যস্ত, যে কারণে স্ত্রী হয়েও স্বামীকে মনের কথা সে বলতে পারে না। অন্যদিকে চন্দ্র নিচস্থ হওয়ার কারণে মকর নারী মানসিক দিক দিয়ে অনেকটা দুর্বল থেকে যায়, যার ফলে মকর নারীর যাবতীয় ভাবনা তার ভেতরেই ঘুরপাক খেতে থাকে। চন্দ্র প্রেম, সম্পর্ক, সমবেদনার প্রতীক হয়ে থাকে। যখন এই দুর্বল হয় তখন জাতিকার ভাবনা চিন্তা সব সংকুচিত হয়ে পড়ে, ফলে তার প্রকাশ ঘটে না। সে তার দান কর্মটি বিনা বাক্যে সেরে নেয়, ফলে স্বামী বেচারা তাকে বুঝতে পারে না, যার কারণে দুজনের মাঝে মানসিক দূরত্ব দিন দিন বাড়তেই থাকে। ফলে স্ত্রী যখন নীরবতার বেড়াজালে বন্দী হয়ে যায়, স্বামী তখন বাইরে থেকে যায়। কিন্তু এতে সম্পর্ক নষ্ট না হলেও ভেতরে ভেতরে তাদের প্রেম ভালোবাসার বন্ধনে সময়ের মরীচিকা বাসা বাঁধে। দুজনের মানসিক দূরত্ব দিন দিন বাড়তে থাকে। সপ্তম ভাব হচ্ছে স্ত্রী আর স্বামী বিবাহের কারক হয়ে থাকে। মকর স্ত্রীর সপ্তম ভাব মঙ্গল, রাহু, শনির মতো মন্দ প্রভাব বিস্তার করে থাকে, যে কারণে মকর নারীর জীবনে এমন স্বামী জুটে যায় যার ভাবনা চিন্তার সঙ্গে বা কল্পনার লালন করা স্বামী রূপটির সঙ্গে প্রায় সাংঘর্ষিক হয়ে থাকে। মকর স্ত্রী তার স্বামীকে আত্মিক দর্পণ মনে করলেও সে দর্পণে নিজের ছায়া দেখতে না পেয়ে নিজেকে ব্যর্থ আর অবহেলিত মনে করে। পঞ্চমত, মকর স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় স্বামী সংসারে সে পারিবারিক মর্যাদার কারণ হয়ে থাকে। তার কারণে স্বামীর পরিবারের মর্যাদা বৃদ্ধি ঘটলেও সে পরিবার থেকে স্ত্রী হিসাবে মকর নারী তার প্রাপ্য মর্যাদাটুকু পান না। মকর নারী নিজের পরিবারেও যথেষ্ট দৃঢ়তার প্রতীক হয়ে থাকেন। ভাই বোন, মাতা পিতা, শ্বশুর শাশুড়ির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও তার প্রাপ্তি থেকে সে বঞ্চিত থাকে। যেন সে বেঁচে আছে, সে বাঁচাটাও যেন অন্যের জন্য, পরিবারের জন্য।
মকর নারী স্ত্রী হলেও পরিবারে তার ভূমিকাটা থাকে মা, বোন বা কন্যা হিসেবেই। স্ত্রী হিসেবে তার যাবতীয় স্বপ্ন আর চাওয়া যেন অধরাই থেকে যায় পুরো জীবন ধরে। তার যন্ত্রণা যেন গোপন গভীর এক বেদনার মহাকাব্য। বাইরে থেকে তাকে কঠিন মনে হলেও ভেতরে ভেতরে নারকেলের মতো মিষ্টি আর কোমল হলেও তার কষ্ট আর দুঃখ বঞ্চনাকে হাসির আড়ালে লুকিয়ে ফেলে। কাজেই তাকে নিজেকে বদলে নিতে হবে, ভেতরের কোমলতাকে খোলসের বাইরে বের করে নিয়ে আসতে হবে। তবেই না তার জীবনে প্রেম হয়ে উঠবে তার স্বপ্নের সারথি। ধন্যবাদ।